হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা কি কোর্স দেখি 13 এর 15 দাগ অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব 16 দাগ অতি সংক্ষিপ্ত এবং 17 দাগ সংক্ষিপ্ত। তো শুরু করা যাক। কি বলছে 16 এর দাগে কি বলেছে? 16 এতে এমসিকিউ গুলো আছে। আমরা শুরু করছি। দেখো 16 এ এর এক কি বলেছে দেখো, x প্রপোর্শনাল টু y 1/y, x প্রপোর্শনাল 1/y, x প্রপোর্শনাল টু 1/y। তাহলে আমাদের বাকি চারটে অপশন দিয়েছে, সেটার মধ্যে কোনটা হবে? তাহলে এখানে প্রপোর্শনালের সাইন যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি পাবো? আমরা x ইকুয়াল টু পেয়ে যাবো k ইন্টু y, না k ইন্টু 1/y। এবার নিচের ওয়াইটা যদি এদিকে গুণ করে দিই কি হয়ে যাবে? নিচের ওয়াইটা এদিকে গুণ করে দিলে কি হবে? x y সমান হয়ে যাবে k। আর k হচ্ছে কি? k হচ্ছে অশূন্য, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হবে? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। এরপর এর দুই দাগেরটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে আমরা বাকি অপশনগুলোর মধ্যে কোনটা পাবো, তাই না? দেখো এবার আমরা পাওয়ারের যদি গুণ করি বোথ সাইডে, বা এক্স ইকুয়াল টু যদি আমরা কি এক্স ইকুয়াল টু কে ওয়াই যদি লিখি, তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করি কি হয়ে যাবে? বোথ সাইডে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। স্কোয়ার একটা ধ্রুবক, তাহলে আমরা কি পেয়ে যাবো? এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। এবার এটা অপশন কোনটাতে আছে? অপশন ডি। এটারও অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই তো? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাই না? এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এবার আমাদের একটা মান দিয়ে দিয়েছে, তাহলে এক্স ওয়াই এর মান দিয়েছে প্রথমে, আর দ্বিতীয়ত আমাদের ওয়াই এর মান দিয়েছে, তারপরে এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এর আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম, এক্স ওয়ান বাই এক্স টু সমান ওয়াই ওয়ান বাই টু। এক্স ওয়ান এর মান কত আছে? এক্স ওয়ান এর মান হচ্ছে আমাদের কত? এক্স ওয়ান এর মান হচ্ছে 2, এক্স টু এর মান হচ্ছে কত আমাদের বের করতে হবে। আর ওয়াই ওয়ান এর মান কত? ওয়াই ওয়ান এর মান হচ্ছে 8, আর ওয়াই টু এর মান হচ্ছে কত? তাহলে কি হয়ে যাবে? এটা যদি উল্টে দিই কি হয়ে যাবে? এক্স টু বাই টু সমান 8, তাহলে উপরে চলে যাবে 2। তাহলে এক্স টু সমান কত হয়েছে? এক্স টু সমান হয়ে যাবে 2 দুগুণা কত? 2 দুগুণা 4। তাহলে এক্স এর মান কত পেয়ে যাবো আমরা? 4। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। কোনটা? অপশন বি। তারপরে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। 3 দাগেরটা হলো 4 দাগের, এবার তাই তো? আমি 1 আর 2 মিটে দিলাম। দেখো 4 দাগেরটা কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এর মান দিয়েছে, এক্স এক্স আর একটু পরেরটাতে আমাদের ওয়াই এর ধনাত্মক মান বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কি পাবো, একইভাবে এটার মতো যে এক্স ওয়ান বাই এক্স টু সমান ওয়াই ওয়ান বাই ওয়াই টু তার স্কোয়ার, এটাই পাবো। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখো, এক্স ওয়ান আমাদের কত দিয়েছে? এক্স ওয়ান দিয়েছে আমাদের 8, ওয়াই ওয়ান কত দিয়েছে? ওয়াই ওয়ান দিয়েছে আমাদের কত? 4, ওয়াই ওয়ান দিয়েছে 4। আর এদিকে এক্স টু দিয়েছে কত? 32 সমান, আচ্ছা ওয়াই টু এর মান আমাদের বের করতে হবে, সেটা স্কোয়ার করে দিলাম। এবার দেখো 4 8 একে 8, 4 8 32, তাহলে নিচে 4 চলে আসছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 বাই ওয়াই টু। তাহলে 4 এর স্কোয়ার কত হয়ে যাবে? এদিকে এটা 4 1/4 সমান হয়ে যাচ্ছে কত? 4 এর স্কোয়ার 16, এদিকে ওয়াই টু এর স্কোয়ার। এটা গুণ করি 464, তাহলে ওয়াই টু এর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 64, বা ওয়াই টু সমান কত হয়ে যাবে? রুট ওভার অফ 64 সমান কত? 8 8 64। তাহলে আমাদের ওয়াই এর মান কত চলে আসবে? ওয়াই এর মান চলে আসবে আমাদের
8, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের কত সঠিক উত্তর, তাই তো। তারপরে দেখো পাঁচের অঙ্কগুলো কি বলেছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রপোর্শনাল টু 1/x। আচ্ছা, এই অঙ্কটা মিটিয়ে দিই। কি বলেছে, ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y, এবং কি বলেছে এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু কত 1/z, এটুকুই দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করেছে, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে, তাই না। এখান থেকে আমরা ভেদ ধ্রুবক ধরে নিই, এখানে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু k1/x বা k1 ইকুয়াল টু কত এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাই আসবে। এখানে দেখো জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2/y বা k2 সমান কত হয়ে যাবে y ইন্টু জেড মাইনাস এক্স। এখানে দেখো কি চলে আসবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z বা k3 সমান কত হয়ে যাবে, k3 সমান হয়ে যাবে আমাদের জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই আসবে। তাহলে k1 পেয়ে গেলাম, k2 পেয়ে গেলাম এবং k3 পেয়ে গেলাম। আমাদের চেয়েছে কি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি সমান k1 প্লাস k2 প্লাস k3 সমান কত পেয়ে যাবো, এটা আমরা পেয়ে যাব এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কি হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড, তাই তো। এবার দেখো এক্স ওয়াই কেটে যাবে প্লাসে মাইনাসে, জেড এক্স কেটে যাবে, ওয়াই জেড কেটে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি কত আসছে, আমাদের অ্যান্সার চলে আসছে 0। তাহলে অপশন কোনটা হয়ে যাবে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে এ। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউগুলো শেষ হলো, তাই তো। এবার অপশন বি এর অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কি দিয়েছে, এক্স ওয়াই প্রপোর্শনাল টু 1/x হলে y/x সমান কি অশূন্য ধ্রুবক। আমরা ওই এমসিকিউ এর এক দাগের অঙ্কটা যেরকম করেছিলাম সেই ঠিক সেরকমই অঙ্কটা আছে। তাহলে বি দাগেরটা দেখো, কি বলেছে, ওয়াই প্রপোর্শনাল টু কত 1/x। এখানে যদি আমাদের ধ্রুবক নেই ওয়াই ইকুয়াল টু k1/x বা এই এক্স ওয়াই দিয়ে গুণ হয়ে যায় কী হবে এক্স ওয়াই সমান k1। আমাদের দিয়েছে কি y/x সমান কি অশূন্য ধ্রুবক, k1 হচ্ছে অশূন্য ধ্রুবক, k1 হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে প্রথম বিবৃতিটা কি হয়ে যাবে আমাদের মিথ্যা, প্রথম বিবৃতি হয়ে যাবে আমাদের মিথ্যা, তাই না। প্রথম বিবৃতি আমাদের হয়ে যাচ্ছে মিথ্যা। দ্বিতীয় বিবৃতিটা দেখো কি বলেছে, যে এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, এক্স প্রপোর্শনাল টু জেড বা এটাকে উল্টে লিখতে পারি জেড প্রপোর্শনাল টু এক্স। আর কি বলেছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, এটাকে উল্টে লিখতে পারি কি জেড প্রপোর্শনাল টু ওয়াই। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, যৌগিক ভেদের উপপাদ্যানুসারে কি হয়ে যাবে, জেড দুটোদের প্রথমে জেড আছে, তাহলে জেড প্রপোর্শনাল টু এক্স ওয়াই গুণ হয়ে বসে যাবে এক্স ওয়াই। আমাদের এটাই তো দিয়েছে, এটাই আমাদের দিয়েছে যে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাই না। তাহলে এটাকে উল্টে লিখে দিই কি এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে দ্বিতীয় কি সত্য, দ্বিতীয় বিবৃতি আমাদের হয়ে যাবে সত্য, তাই না। দ্বিতীয় বিবৃতি আমাদের হয়ে যাবে কি সত্য। তাহলে এখানে আমাদের বিদায়টা শেষ হলো।
এবার সিধা একটা গেল কি বলেছে শূন্যস্থান পূরণ করি, সিধা আর কি বলেছে শূন্যস্থান পূরণ করি। তাহলে বিদায়টা মিটিয়ে দিই। সিধা গুলো কি বলেছে দেখো, এক্স প্রপোর্শনাল টু 1/y এবং y প্রপোর্শনাল টু কি 1/z হলে x প্রপোর্শনাল টু কত হবে, তাই না? তাহলে আমাদেরকে শুধু x রাখতে হবে, তাহলে বাকিগুলো কি আসছে সেটা দেখতে হবে। তাহলে এখানে x সমান k1/y আর y সমান k2/z, তাই না? এখানে যদি y এর মানটা বসিয়ে দিই কি পাবো আমরা, y এর মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে x সমান k1/k2/z, তাহলে জেডটা আমাদের ওপরে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে x সমান k1/k2 ইন্টু জেড। তাহলে x প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, এই ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে দিই এই ধ্রুবকটা, তাহলে কি পাবো প্রপোর্শনাল টু পেয়ে যাবো। তাহলে x প্রপোর্শনাল টু কি হয়ে যাবে জেড, x প্রপোর্শনাল টু জেড। তাহলে শূন্যস্থানে কি বসবে, শূন্যস্থানে আমাদের বসে যাবে জেড। ঠিক আছে, এবার দুই দাগটা দেখো, সি এর 1 হলো সি এর 2 কি বলেছে, x প্রপোর্শনাল টু y হলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু কত হবে। দেখো পাওয়ার এইদিকে যত বসবে এইদিকেও ততটাই বসবে। তাহলে আমাদের দিয়েছে কত, এই সাইডে x টু দি পাওয়ার n দিয়েছে, তাহলে এইদিকেও আমাদের পড়ে যাবে y টু দি পাওয়ার n, কারণ পাওয়ার এইদিকে যতটা বসবে এইদিকেও ততটা বসবে, সবসময় সমান পাওয়ার বসবে। তাহলে এইদিকে x টু দি পাওয়ার n আছে, মানে এইদিকেও x টু দি পাওয়ার n বসাবো। তাহলে আমাদের শূন্যস্থানে কত বসবে x টু দি পাওয়ার y টু দি পাওয়ার n। ঠিক আছে, তারপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, x proportional to y আর x proportional to z হলে y plus z proportional to কত হবে, তাই না? তাহলে x equal to k1 y আর x equal to k2 z আমাদের চেয়েছে কি y প্লাস জেড চেয়েছে। তাহলে আমরা কি ওয়াইটাকে যদি রাখি এক সাইডে তাহলে কি পেয়ে যাবো, y সমান পেয়ে যাবো আমরা কি x/k1, আর এদিকে যদি রাখি কি পাবো z সমান x/k2 x/k2। তাহলে অতএব y প্লাস জেড সমান কত হয়ে যাবে x/k1 x/k2। তাহলে x যদি কমন নিই কি হয়ে যাবে, বা y প্লাস জেড ইকুয়াল টু এক্স কমন গেলে আমাদের কি থাকবে 1/k1 প্লাস 1/k2। এটা কি একটা ধ্রুবক, তাহলে y প্লাস জেড প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, এই ধ্রুবকটা যদি উঠিয়ে দিই তাহলে কি যাবে আমাদের প্রপোর্শনাল টু এক্স চলে আসবে, তাই না? তাহলে শূন্যস্থানে আমাদের কি বসবে, শূন্যস্থানে আমাদের বসে যাবে এক্স, শূন্যস্থানে আমাদের বসবে কত, শূন্যস্থানে আমাদের বসবে এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 16 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব 17 দাগের অঙ্কতে। তাহলে এই অঙ্কগুলো মিটিয়ে দিই। দেখো 17 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 17-1 কি বলেছে, x proportional to y square এবং y equal to 2a সমান x equal to a হয়, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তাহলে এখান থেকে আমরা ধ্রুবকের মান বের করে দেবো, তারপরে সেখানে মানটা বসিয়ে দেবো। তাহলে x proportional to কি আছে, y square আছে, বা এখানে লিখতে পারি x equal to ky square, তাই না? যেখানে k হচ্ছে ধ্রুবক লিখে দেবে। এবার y এর মান দিয়েছে, তাই না? y এর মান দিয়েছে এবং x এর মান দিয়েছে। x এর মান কত দিয়েছে, x এর মান দিয়েছে a আর y এর মান কত 2a। তাহলে k ইকুয়াল টু 2a স্কোয়ার বসে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে a ইকুয়াল টু, বা কে রাখি না পরে করছি, k ইন্টু 2 এর স্কোয়ার কত 4 আর a এর স্কোয়ার a স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে k সমান চলে আসবে আমাদের, এই টোটালটাকে কি আমরা নিচে নিয়ে চলে আসবো। তাহলে কত হয়ে যাবে দেখো a/4 a স্কোয়ার
বা কে সমান, আচ্ছা এ আর এ স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে 1 থেকে যাবে, নিচে 4a, এটাই আসবে কে এর মান। তাহলে কে এর মানটা আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো, এক্স সমান 1/4a ইন্টু কত, ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a, এটাই হয়ে যাচ্ছে আমাদের কি নির্ণয় সম্পর্ক, এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। দেখে না উত্তর মিলেছে কিনা। এটাকে আরেকটা ভেঙে দিয়েছে এরা, কি করেছে, এই 4aটাকে এদিকে গুণ করে দিয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 4ax, একই লাইনে করে দিয়েছে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের তাহলে উত্তর 17-1। 17-2 কি বলেছে দেখো, এক্স প্রপোর্শনাল টু কি বলেছে ওয়াই, আর ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে গুণফল নির্ণয় করি। তাহলে একই রকমভাবে আমরা কি ভেদ ধ্রুবকগুলো বের করব, তারপর সেটাকে গুণ করে দেবো, তাই না? তাহলে এটুকু মিটিয়ে দিলাম। কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স, এই তিনটেই দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকাল টু k1 ওয়াই, ওয়াই ইকাল টু k2 জেড, আর জেড ইকাল টু k3 এক্স, তাই না? তাহলে k1 সমান পেয়ে যাবো এক্স বাই ওয়াই, ওয়াইটা এদিকে নিচে চলে আসবে, k2 সমান আমরা কি পেয়ে যাবো, k2 সমান আমরা পেয়ে যাবো ওয়াই বাই জেড, আর k3 সমান আমরা পেয়ে যাবো কত, এক্স বাই জেড। তাহলে k1, k2 ও k3 কি পাবো দেখি, আমরা k1 k2 k3 সমান পেয়ে যাবো আমরা এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড আর এক্স বাই জেড। এটা জেড বাই এক্স হবে, জেড বাই এক্স, জেড বাই এক্স। তাহলে কত হয়ে যাচ্ছে, উপরে জেড নিচে এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, তাহলে তো আমাদের আলটিমেটলি কত বলবে 1, এগুলো কেটে গেল মানে কি 1 থাকলো। তাহলে অতএব k1 k2 k3 সমান 1, এটা হয়ে যাচ্ছে কি আমাদের ভেদ, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, গুণফল সমান 1, এটা হয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 3 দাগটা কি বলেছে দেখো, এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স জেড এর সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে আছে সেটা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে দেখো এক্স প্রপোর্শনাল টু কত 1/y, এক্স প্রপোর্শনাল টু 1/y, আর ওয়াই প্রপোর্শনাল টু কত 1/z। তাহলে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এখানে ধরে নাও এক্স ইকাল টু k1 বাই ওয়াই আর ওয়াই ইকাল টু k2 বাই জেড। তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো একইভাবে যেটা আমরা করেছিলাম এর আগে একটা অঙ্ক ছিল। তাহলে দেখো কি আসছে, এক্স ইকাল টু k1 বাই k2 বাই জেড, শূন্যস্থানে যে অঙ্কটা করেছিলাম সম্ভবত, শূন্যস্থানে সি এর একের দাগের অঙ্কটা ওইটার মতোই এক্সাক্ট ওই অঙ্কটাই। তাহলে দেখো কি চলে আসছে আমাদের, আবার জেড উপরে চলে যাবে, তাহলে এক্স ইকাল টু k1 বাই k2 ইন্টু জেড, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে এক্স এক্স জেড এর সঙ্গে কি সরল ভেদে আছে, সরল ভেদে আছে, সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে 2 আর 3 হলো। এবার আমরা চলে যাব 4 দাগের অঙ্কটা।
এটা মিটিয়ে দিই। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু কি আছে জেড এক্স, তাই তো? তাহলে জেড একটি কি অশূন্য ধ্রুবক না, আমাদের জেড এর মান যদি ধ্রুবক আসে তাহলে আমরা পেয়ে যাবো, তাই তো? জেড সমান ধ্রুবক পাবো কিনা সেটাই দেখতে হবে। তাহলে জেডটাকে একদিকে রেখে দিই, তাই না? জেডটাকে একদিকে রেখে দিই, তাহলে জেড সমান কত হয়ে যাবে? আচ্ছা, এটা এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড বা জেড সমান কি জেড সমান আমাদের হয়ে যাবে ইন্টু কে ওয়ান। এইখানে দেখো ওয়াই ইকুয়াল টু কি কে টু জেড এক্স বা জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত, এখানে ওয়াই এর মানটা যদি বসাই তাহলে কি আসছে দেখি, ওয়াই এর মানটা যদি আমরা এখানে বসাই কি আসবে, এক্স ইকুয়াল টু কে ওয়ান, ওয়াই এর মান আমাদের হয়ে যাচ্ছে কে টু ইন্টু জেড এক্স, আর এদিকে আমাদের জেড ছিল, তাই তো? তাহলে এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাই তো? তাহলে আমাদের জেড স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত, 1/k1 k2 বা জেড সমান কি, জেড সমান হয়ে যাচ্ছে √of 1/k1/k2। তাহলে এটা একটা কি ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে জেড একটি, অতএব জেড একটি অশূন্য কি ধ্রুবক, জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে 4 দাগটা এখানে হলো। দেখো ওয়াই এর মানটা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এই সাইডে এক্স এক্স কেটে যাবে, তাহলে এইদিকে কিছু রাখছে মানে 1 থাকছে, তাহলে 1/k1/k2 সমান হয়ে যাচ্ছে আমাদের কি দুটো জেড মানে জেড স্কোয়ার, তাহলে জেড সমান কত হয়ে যাবে √of 1/k1 k2, তাহলে জেড একটা কি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, কিছুই নেই। 5 দাগটা দেখো কি বলেছে, যে বি প্রপোর্শনাল টু এ কিউব, এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা লিখি। বি প্রপোর্শনাল টু এ কিউব দিয়েছে, তাই না? এ এর বৃদ্ধির অনুপাত কত, 2:3, মানে ধরি এ কি 2x থেকে 3x হয়, তাই না? 2x থেকে 3x হচ্ছে, তাহলে 2:3 অনুপাত, তাই না? তাহলে কি হয়ে যাবে, বি কতটা কত থেকে কত হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি b1/b2 সমান a1 এর কিউব বাই a2 কিউব, এটা করতে পারি, তাই না? তাহলে আমাদের b1/b2 বের করতে হবে, তাই না? b1/b2 সমান a1 সমান কত হচ্ছে আমাদের 2x, 2x এর কিউব, আর b2 হচ্ছে কত 3x, তাহলে 3x এর কিউব সমান কত হয়ে যাচ্ছে, 2 এর কিউব হয়েছে 8 আর x কিউব, আর নিচে 3 এর কিউব হয়েছে 27, x কিউব x কিউব x কিউব কেটে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, অতএব b1:b2 সমান 8:27, 8:27। তাহলে দেখো উত্তর মিলেছে কিনা, 8:27। তাহলে বি এর বৃদ্ধি 8:27 অনুপাতে হবে, অতএব বি এর বৃদ্ধি 8:27 অনুপাতে হবে।
তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তাহলে এইখানে আমাদের কোষে দেখি 13 আমাদের শেষ হলো আজকে। তো এরপরে নেক্সট চ্যাপ্টার কি করাবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আশা করছি অঙ্কগুলো মাথায় ঢুকেছে। তো অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তো ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।